হ্যালো বন্ধুরা, লিভিং উইথ পিঙ্কি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি ডিমের একটি সুস্বাদু রেসিপি। তো ডিম সেদ্ধ করে আমি ডিমগুলো সুতো দিয়ে কেটে নিয়েছি। তারপর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চালের গুঁড়ো আর বেসন দিয়ে। তারপরে ডিমগুলো কেটে রাখা ডিমগুলো ব্যাটারে আমি ডুবিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে কি হয়, প্রলেপটা লেগে থাকে। চালের গুঁড়ো দিলে সুন্দর মানে উঠতে চায় না আর কি প্রলেপটা। তো এইভাবে আমি ভেজে নিয়েছি ডিমগুলো। এখন টুকরো করে রাখা আলুগুলো ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এতে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আর দিয়েছি ধনে পাতা অল্প। সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলা সুন্দর আমি ভেজে নিয়েছি দেখুন। আর দিয়ে দিয়েছি আধা চামচ ঘি এই ভাজা মশলাতেই। তো ঘি দিলে ফ্লেভারটা ভালো লাগে আর খেতে তো অবশ্যই সুস্বাদু লাগে। তো ভাজা করে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে অল্প নাড়াচাড়া করে গরম জল অ্যাড করে দিয়েছি। এখন আমি আলু সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। তো দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ শুকিয়ে এসেছে। এই সময় আমি এখন কেটে রাখা যে ডিমগুলো ভেজে রেখেছি এখন আমি দিয়ে দেবো। আলুও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো এখন আমি ডিমগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। তো আগে ডিম দিয়ে দিলে কি হয়, এই যে বেসন আর চালের গুঁড়োর যে প্রলেপটা এটা উঠে যায় আর দেখতেও ভালো লাগে না। তো এই মুহূর্তে দিলে 10 মিনিট মতো রেখে রান্না করলে ডিমের রেসিপিটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আলুগুলো আগে সেদ্ধ করে নিলে রান্নাটা ভালো হয় আর ঝোলটা ঘন থাকলে ভালো লাগে। এই রেসিপি পাতলা ঝোল ভালো লাগবে না, তো মাখো মাখো টাইপ করতে হবে। তো দেখুন এখন আর 10 মিনিট মতো আমি রান্না করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। দেখুন সুন্দর হয়েছে। এখন উপর দিয়ে আমি অল্প ঝোলগুলো সুন্দর ডিমের গায়ে লাগিয়ে দিলাম। আর ঘি তো আগেই আমি অল্প অ্যাড করেছি আর গরম মশলাও দিয়েছি, সেজন্য এখন আমি উপর দিয়ে অল্প ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে ভালো লাগে গন্ধটা। তো কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।